কখনো কি এমন হয়েছে গভীর রাতে যখন চারপাশ একদম চুপচাপ তখন নিজের ভেতর থেকে কিছু চিরন্তন প্রশ্ন উঠে আসে এমন কিছু মুহূর্ত যখন আমরা জীবনের আসল অর্থ নিয়ে ভাবতে বসি। আর সেই সব মুহূর্তে যে প্রশ্নটা প্রায় সবার আগে মাথায় আসে তা হলো আমি কে, আমার পরিচয় কি, আমার অস্তিত্বের উদ্দেশ্যটাই বা কি। আর এই প্রশ্নের পিঠেই আসে আরেকটা গভীর প্রশ্ন, আমার রব কে, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, তিনি কেমন? এবং সবশেষে কে সেই সত্তা যিনি সবসময় খেয়াল রাখছেন, আমাদের রিজিক দিচ্ছেন, সব বিপদ থেকে রক্ষা করছেন? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবার মনেই ঘোরে, আর এর উত্তরও আছে। এই সবগুলো বড় বড় প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কোরআনের ছোট্ট একটা সূরায়, সূরা ইখলাস। এটা শুধু একটা সূরা না, এটা একটা ডিক্লারেশন, বিশ্বাসের এমন এক ঘোষণা যা পুরো সৃষ্টি জগতের জন্য। চলুন তাহলে এর গভীরে যাওয়া যাক, এক এক করে আয়াতগুলো আর তার অর্থ বোঝার চেষ্টা করি। সূরার শুরুটাই দেখুন কি শক্তিশালী এক স্টেটমেন্ট দিয়ে। এটা কোনো সাধারণ কথা নয়, বরং এটা একটা মৌলিক সত্যের ঘোষণা। এর মানে হল আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এই একটা কথাই কিন্তু ইসলামের মূল ভিত্তি, মানে তাওহীদের মূল কথা। ব্যাপারটা একটু ভাবুন, এই পৃথিবীতে আমরা মানুষ কতই না বিভক্ত, কতই না দুর্বল, কিন্তু আল্লাহ এক, আর তিনিই সর্বশক্তিমান। এই তাওহীদের বিশ্বাসই কিন্তু আসল শক্তি, চূড়ান্ত সত্য এবং আমাদের সবার আশ্রয়ে। এর পরের আয়াতেই আসছে আল্লাহর আরেকটা অসাধারণ গুণ, আল্লাহুস সামাদ। চলুন দেখি এর মানে কি। আস-সামাদ এর মানে হল তিনি এমন একজন যার ওপর সবাই, মানে পুরো সৃষ্টি জগৎ নির্ভর করে, কিন্তু তিনি নিজে কারোর ওপর নির্ভরশীল নন, একদম স্বয়ংসম্পূর্ণ, এবং তিনি সবার চূড়ান্ত আশ্রয়স্থল। তার মানে কি? মানে হল বিপদে আপদে সুখে দুঃখে যখনই তাকে ডাকা হোক না কেন তিনি শোনেন। পৃথিবীর সব দরজা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু তার দরজা কখনো বন্ধ হয় না। তিনি শোনেন, তিনি জানেন, আর তিনি সাড়াও দেন। আচ্ছা, পরের আয়াতটা কিন্তু আরও ইন্টারেস্টিং। এখানে বলা হচ্ছে আল্লাহ কি, তার চেয়ে বেশি বলা হচ্ছে তিনি কি নন। মানে তিনি কাউকে জন্ম দেননি, আর তাকেও কেউ জন্ম দেয়নি। এই একটা কথাই তাকে সব সৃষ্টির ঊর্ধ্বে নিয়ে যায়, কারণ জন্ম, মৃত্যু, প্রয়োজন, দুর্বলতা এসব তো সৃষ্টির বৈশিষ্ট্য। তিনি এসবের অনেক ঊর্ধ্বে। আর শেষে সূরাটা শেষ হচ্ছে এক চূড়ান্ত এবং শক্তিশালী ঘোষণা দিয়ে, আর তার সমতুল্য, তার মতো আর কেউই নেই। কেউ কখনো ছিল না, কেউ নেই, আর কেউ কখনো হবেও না। ব্যাস, এটাই ফাইনাল কথা, আল্লাহর অদ্বিতীয়তার চূড়ান্ত ঘোষণা। তো এই যে এতটুকু একটা সূরা, এর গুরুত্ব এত বেশি কেন? কেন একে এতটা মূল্যবান বলা হয়? নবীজি বলেছেন এই সূরাটা কোরআনের ৩ ভাগের ১ ভাগের সমান। ভাবা যায় কেন? কারণ পুরো কোরআনের মূল মেসেজটাই তো হলো তাওহীদ, মানে এক আল্লাহর ধারণা। আর এই সূরাটা হলো সেই মূল মেসেজেরই একটা সারমর্ম। এই সূরাটাকে নিয়ে খুব সুন্দর একটা ঘটনা আছে। একজন সাহাবী ছিলেন যিনি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এই সূরাটা পড়তেন। তো তাকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি এমন কেন করেন? তিনি খুব সহজভাবে উত্তর দিলেন, কারণ আমি এই সূরাটাকে ভালোবাসি, এর মধ্যে আমার রবের পরিচয় আছে। আর জানেন রাসূলুল্লাহ কি বলেছিলেন? তিনি বললেন এই ভালোবাসাটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ! মানে শুধু এই ঘোষণার প্রতি একটা আন্তরিক ভালোবাসা থাকলেই চূড়ান্ত পুরস্কার পাওয়া সম্ভব। আচ্ছা, এতক্ষণ তো আমরা এর অর্থ আর গুরুত্ব নিয়ে কথা বললাম, কিন্তু আজকের দিনে আমাদের এই ব্যস্ত জীবনে এর বার্তাটা কতটা কাজের, চলুন একটু দেখি। আজকের পৃথিবীটা দেখুন, চারপাশে কত টেনশন, কত হতাশা, কত ভাঙা স্বপ্ন। এমন একটা সময়ে এই সূরা আমাদের শেখায়, যখন সব দিক অন্ধকার মনে হবে, তখন কার দিকে ফিরতে হবে। আমরা প্রায়ই মানুষ, চাকরি, টাকা বা ক্ষমতার উপর ভরসা করি, কিন্তু এগুলো কতটা নির্ভরযোগ্য? যে কোনো সময় তো ধোঁকা দিতে পারে। অন্যদিকে আছেন সেই এক সত্তা যিনি কখনো নিরাশ করেন না। এই সূরা আমাদের শেখায় কোথায় আমাদের আসল নির্ভরতাটা রাখা উচিত। আর প্রতিদিন যদি কেউ এই সূরাটা পড়ে আর এর অর্থটা নিয়ে একটু ভাবে, তাহলে কি হয় জানেন? মনটা শান্ত হয়, জীবনের ভার হালকা লাগে, ভেতর থেকে ভয় কেটে যায়, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে যায়। তো সব কথার শেষ কথা কি? জীবনের পথে চলতে গিয়ে যখনই নিজেকে একা মনে হবে, যখনই কোনো বিপদে পড়বেন, শুধু একটা কথা মনে রাখবেন, সহায়ক কেবল একজনই, তিনি আল আহাদ, আস-সামাদ, সেই সত্তা যিনি কখনো হতাশ করেন না।